হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন, যাতে নিত্য নতুন সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের আমার আলোচনার বিষয় হলো বিটগেট থেকে কীভাবে বাইন্যান্সে ডলার বা যেকোনো ধরনের ক্রিপ্টো ট্রান্সফার করা যায় জিরো গ্যাস ফি বা কম গ্যাস ফিতে, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো সেটার জন্য অবশ্যই আপনাকে বিটগেট এবং বাইন্যান্স দুটো অ্যাপসই কিন্তু আপনাদের লাগবে। তো না থাকলেও তো অবশ্যই ট্রান্সফার করবেন না। যখন ট্রান্সফার করবেন সেটার জন্য আপনারা হয়তো আজকে ভিডিওটা দেখবেন। তো কীভাবে ট্রান্সফার করতে হয় সেটা আপনাদের আমি আজকে দেখাবো। তো সেটার জন্য অবশ্যই ফার্স্টে আপনাকে বাইন্যান্স যে এক্সচেঞ্জার, সেই এক্সচেঞ্জারে আপনাকে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পরে কিন্তু এখানে নিচে দেখতে পাবেন যে অ্যাসেটস একটা অপশন আছে। তো অ্যাসেটস অপশনে চলে যাবেন। তো এই অপশনে যাওয়ার পর এখানে কিন্তু দেখবেন যে ডিপোজিট, উইথড্র, বাই, ট্রান্সফার। তো এখানে কিন্তু আপনার কিন্তু ডিপোজিট মানে ডিপোজিটে আপনি যখন আনবেন, বাইন্যান্সে যদি আনেন, তার মানে এখানে কিন্তু ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনার যে ধরনের কয়েন আনবেন, আপনি যদি ডলার বা এখানে বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, আপনি যে ধরনের কয়েন বাইন্যান্সে লিস্টেড আছে, মানে বাইন্যান্সে আপনার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোও কিন্তু আপনার সেই কয়েনগুলোই কিন্তু আপনারা আনতে পারবেন। তাছাড়া বাইন্যান্স যে কয়েনগুলো নাই সেগুলো কিন্তু আপনারা আনতে পারবেন না। তো আমি জাস্ট এখানে আজকে ডলারটা আপনাকে দেখাবো যে কীভাবে ডলার আনতে হয়। তো ডলার কেনা এক জিনিস, আর কিন্তু আরেক ওয়ালেট থেকে আরেক এক্সচেঞ্জার থেকে এক এক্সচেঞ্জারে ট্রান্সফার আরেক জিনিস। তো কেনাটা যদি আপনারা যারা জানতে চান যে কীভাবে ডলার কিনতে হয়, সেটার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কীভাবে কিনতে হয় সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। তো আজকের আমি বিটগেট থেকে কীভাবে বাইন্যান্সে আনতে হয় সেটা আপনাকে দেখাবো। তো এখানে যখন আপনি যদি ডলার আনেন, তার মানে এখানে কিন্তু ইউএসডিটি অপশনটা আসবে। যদি না আসে, আপনারা কিন্তু এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশন আপনারা কিন্তু সার্চ দিতে পারবেন। যেহেতু এখানে চলে আসে, যেহেতু আমি ইউএসডিটির উপর ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে এখানে কিন্তু একটা কয়েক ধরনের নেটওয়ার্ক চলে আসছে। এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আপনাদের এখানে কয়েনগুলো আনতে হবে। তো এই নেটওয়ার্কের ভিতর থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখন মেইন বিষয়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনবি স্মার্ট চেইন, এটা কিন্তু সবথেকে সিকিউর আর সবথেকে ভালো একটা নেটওয়ার্ক। আমি প্রেফার করব যে আপনারা বিএনবি স্মার্ট চেইনটা এটাই কিন্তু ইউজ করেন, কারণ এখানে কিন্তু গ্যাস ফি দেখেন মিনিমাম ডিপোজিট মানে আপনি এই স্মার্ট চেইন থেকে 0.01 ইউএসডি ডিপোজিট করতে পারবেন এবং অ্যারাইভাল টাইম 1 মিনিট, মানে 1 মিনিটের ভিতরে কিন্তু চলে আসবে। তো দেন এখানে আপনার কিন্তু এটা কিন্তু গ্যাস ফি মানে আপনাদের ফিটাও কিন্তু খুবই কম। যেমন আপনাদের বিকাশ বা নগদ থেকে ক্যাশ আউট বা সেন্ড মানি করতে যে টাকাটা যায়, তো এরকম কিন্তু এখানে সেন্ড মানি বা একটা থেকে আরেকটা নিতে কিন্তু একটা গ্যাস ফি যায়। তো বিএনবি স্মার্ট চেইনে কিন্তু গ্যাস ফি নাই বললেই চলে, জিরো গ্যাস ফি। তো দেন এখানে আপনি বিএনবি স্মার্ট চেইনটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে কিন্তু এটা কিন্তু আপনার নেটওয়ার্ক বা এটা কিন্তু মাধ্যমে, এই মাধ্যমেই কিন্তু আপনার এখানে আনতে হবে। তো দেন এখানে কিন্তু এই ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, এই যে দেখেন ডিপোজিট অ্যাড্রেস। তো ডিপোজিট অ্যাড্রেস যখন আসবে তখন আপনি সেটা এখানে কিন্তু একটা কপির মতন অপশন আছে, তো সে কপি করে নেবেন। তো কপি করার পরে আপনি চলে যাবেন আপনার যে বিটগেট থেকে আনবেন সেই বিটগেট এক্সচেঞ্জারে। তো বিটগেট এক্সচেঞ্জারে ঢোকার পরে এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডলার দেখাচ্ছে, বাট আমার কিন্তু এখানে ডলার নাই, আমার কিন্তু পাই কয়েন কিনা আছে। তো এটা এইজন্য ডলার পাই কয়েনের দামটা জাস্ট শো করতেছে। তো আপনার এটা দেখার দরকার নেই। আপনি জাস্ট এখানে নিচে কিন্তু এখানেও অ্যাসেটসের অপশন আছে। তো অ্যাসেটস অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে কিন্তু এখানে দেখবেন যে দেখেন আমার কিন্তু পাই এখানে আছে যে 123টা পাই, $144 মতন। তো দেন এখানে আপনি জাস্ট অ্যাড ফান্ড উইথড্র। তো আপনি যেহেতু এখান থেকে টাকাটা পাঠাবেন, দেন এখানে উইথড্র অপশনে ক্লিক করবেন। তো উইথড্র অপশনে ক্লিক করার পরে এখানেও কিন্তু আপনার যে কয়েনগুলো আছে সেখানে কিন্তু শো করবে। তো যদি শো না করে, আপনি এখানে সার্চ অপশনে এখানে দেখেন যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে সার্চ দিতে পারবেন। তো দেন এখানে ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে কিন্তু এই যে নিচে দেখেন যে ওয়ান চেইন উইথড্র, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়ান চেইন উইথড্র সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার এখানেও কিন্তু আপনার যে কপি করে আনছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর কিন্তু এই যে এটা কিন্তু মেইন একটা বিষয় যে উইথড্রল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিন্তু আপনার অবশ্যই ভুল করা যাবে না। নেটওয়ার্ক ভুল করলে কিন্তু আপনার যত ডলার বা যেটা আপনি সেন্ড করবেন সেটা কিন্তু একদম চলে যাবে। তো চলে যাওয়ার পর এখানে ব্যাক পাওয়ার চান্স খুবই কম। তো দেন এখানে কিন্তু এটা ভুল করা যাবে না। তো আমি যেহেতু বাইন্যান্স স্মার্ট চেইনটা সিলেক্ট করছি, তো দেন এখানেও সেম অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো দেন বাইন্যান্স স্মার্ট চেইন এখানে দেখেন যে জিরো ফি, মানে কোনো ফি নাই এটায়। তো দেন এটাই হলো বেস্ট
বেস্ট নেটওয়ার্ক। তো দেন আমি এখানে BIP20 বা বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু আপনি যতটা অ্যামাউন্টের আমি কিন্তু এখানে মিনিমাম 10 মানে 10 USDT কম কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো দেন এখানে 10 এর বেশি বা 10 এর 10 আপনি ট্রান্সফার করতে পারবেন। তো আপনি এখানে যতটা ডলার আপনি সেন্ড করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট বা এখানে কিন্তু বসাবেন। তো দেন আমি যদি 100 USDT যদি ট্রান্সফার করি তো দেন 100 বসাবো। বসানোর পরে কিন্তু এখানে উইথড্র অপশনটা যে দেওয়া আছে ওই উইথড্র অপশনে ক্লিক করব। তো দেন আমার যেহেতু USDT নাই অ্যাকাউন্টে দেন এইজন্য এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স কিন্তু শো করতেছে। তো দেন আপনাদের কিন্তু যদি থাকে তো এখানে কিন্তু নতুন একটা পেজে চলে যাবে। সেই পেজে কিন্তু আপনার 2টা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দুটো হলো আপনি যে বিটগেটে যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলে একটা কোড যাবে সেই কোডটা অ্যান্ড দেন আপনি যদি গুগল অথেন্টিকেটর অন করে থাকেন তো সেই গুগল অথেন্টিকেটারের যে কোডটা 30 সেকেন্ড পর চেঞ্জ হয় সেই কোড এই 2টা কোড আপনি এখানে 2টা কোডের একটা অপশন দেওয়া হবে 30 সেকেন্ডের ভিতরে বসাতে হবে। তো সেই 30 সেকেন্ডের ভিতর কিন্তু আপনার 2 জায়গা থেকে 2টা কোড এনে এখানে বসালেই সাথে সাথে কিন্তু আপনার কিন্তু উইথড্র প্রসেসিং বা ট্রান্সফার প্রসেসিংটা কিন্তু চালু হয়ে যাবে। দেন 1 মিনিটের ভিতর কিন্তু আপনার বাইন্যান্সে ডলারটা চলে যাবে। তো খুবই সহজ উপায় যদি আপনারা বোঝেন এভাবে কিন্তু এখানে কিন্তু একটু ভুল করা যাবে না। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন তারপর কিন্তু আপনারা ট্রান্সফার করেন। ঠিক আছে? দেন চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।